ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল প্রকাশিত ২০২৫ সালের দুর্নীতি সূচকে দেখা যাচ্ছে ওমান গত বছরের তুলনায় কিছুটা পিছিয়ে পড়েছে। গত বছর ওমান ৫০তম অবস্থানে থাকলেও এবার তা নেমে ৫৪তম স্থানে দাঁড়িয়েছে। ১০০ নম্বরের মধ্যে ওমানের স্কোর ৫৫ থেকে কমে হয়েছে ৫২। এর মানে হল ওমানের সরকারি খাতে দুর্নীতির হার আগের চেয়ে কিছুটা বেড়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। শুধু ওমান নয়, বিশ্বের অনেক উন্নত দেশ যেমন আমেরিকা ও যুক্তরাজ্যেও এবার দুর্নীতির প্রকোপ বাড়তে দেখা গেছে। ডেনমার্ক বরাবরের মতোই সবচেয়ে স্বচ্ছ বা কম দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে তালিকার শীর্ষে রয়েছে। অন্যদিকে বাংলাদেশের পরিস্থিতিও খুব একটা আশাব্যঞ্জক নয়। ১৮২টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান এবার ১৫১তম, যা গত বছরের চেয়ে এক ধাপ নিচে। যদিও বাংলাদেশের স্কোর ২৩ থেকে বেড়ে ২৪ হয়েছে, কিন্তু অন্যান্য দেশের তুলনায় এ উন্নতি খুবই সামান্য। ফলে তালিকায় বাংলাদেশের অবনতি হয়েছে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভুটান সবচেয়ে ভালো অবস্থানে থাকলেও বাংলাদেশ এখনও অনেক পিছিয়ে আছে। এই সূচক অনুযায়ী বাংলাদেশের দুর্নীতির সমস্যা এখনও বেশ গভীর, যা দূর করতে প্রশাসনিক পর্যায়ে আরও কঠোর পদক্ষেপ প্রয়োজন। পুরো বিশ্বের চিত্র বিশ্লেষণ করলে দেখা যায় বেশিরভাগ দেশে দুর্নীতি নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে। ১২২টি দেশই ১০০-র মধ্যে ৫০ নম্বরও পায়নি, যা বেশ উদ্বেগজনক। তালিকার সবচেয়ে নিচে রয়েছে সোমালিয়া ও দক্ষিণ সুদান, যাদের স্কোর মাত্র ৯। মূলত যুদ্ধ ও রাজনৈতিক অস্থিরতা থাকা দেশগুলোতেই দুর্নীতির হার সবচেয়ে বেশি। সামগ্রিকভাবে ২০২৫ সালের এই প্রতিবেদনটি আমাদের মনে করিয়ে দিচ্ছে যে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত না করলে কোনো দেশের পক্ষেই দুর্নীতির অভিশাপ থেকে মুক্তি পাওয়া সম্ভব নয়। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র ৩০ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে।